পশ্চিমবঙ্গের মিডিয়াদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা আরজিকরে খুন হয়ে যাওয়া ডাক্তারের পরিবারকে একটু শান্তিতে থাকতে দিন। আপনাদের এই আধিক্যতার জন্য ওই পরিবারটি অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আপনারা যদি গত কয়েক বছর ধরে এতটাই স্বচ্ছতার সঙ্গে খবর পরিবেশন করে থাকবেন, তাহলে বিশ্ব খবরের যে ইন্ডেক্স বা খবর পরিবেশন করার যে তালিকা প্রকাশ করেছে, সেখানে আপনাদের অর্থাৎ আমাদের দেশের মিডিয়া সংস্থার স্থান দাঁড়িয়েছে 161তম স্থানে। অর্থাৎ আপনারা কতটা ভালো খবর পরিবেশন করেন সেটা আপনাদের ওই স্থান থেকে বোঝা যায়। আপনারা ওই পরিবারটিকে অর্থাৎ বীর বীরাঙ্গনা টানা 36 ঘন্টা ডিউটি করার পরে যে ডাক্তারের উপরে অমানবিক অত্যাচার, ধর্ষণ এবং খুন করা হয়েছিল, ওই পরিবারে অর্থাৎ বাবা মাকে একটু শান্তিতে থাকতে দিন। আপনাদের আধিক্যতার জন্য তারা আজকে অতিষ্ঠ হয়ে পড়েছে এবং ঘটনার 18 ঘন্টার মধ্যে একজন গ্রেপ্তার হয়েছিল কলকাতা পুলিশের হাতে। আজকে 6 দিন পার হয়ে যাওয়ার পরেও, সিবিআই তদন্ত নেওয়া 6 দিন পার হয়ে যাওয়ার পরেও তদন্তের কতটা অগ্রগতি সেই পরিবার কিন্তু আজকে বলতে শুরু করেছে। অর্থাৎ যে সমস্ত মিডিয়া আধিক্যতা করছেন, আমি বারবার বলছি আপনারা আধিক্যতা করছেন, যারা আধিক্যতা করছেন তাদের কাছে করজোড়ে নিবেদন, সন্তানহারা পিতা মাতাকে শান্তিতে থাকতে দিন। আপনারা দক্ষতা স্বচ্ছতার সঙ্গে খবর করুন। যে খবরের ভ্যালিড থাকবে, যে খবর আপনারা ক্রস চেকিং করে করবেন, ওই সূত্র মারফত এই অডিও যাচাই করিনি আমরা। আপনারা যদি অডিওই যাচাই না করতে পারেন, তাহলে আপনাদের খবর কেন জনগণ যাচাই করতে যাবে বা আপনাদের খবর কেন শুনবে জনগণ? আপনারা তো একটা অডিও ক্লিপের যাচাই করার ক্ষমতা আপনাদের নেই বা আপনাদের চ্যানেলের নেই। আপনারা লিখে দিচ্ছেন এই অডিওর সত্যতা আমরা যাচাই করিনি। আপনারা যখন একটি অডিও সত্যতা যাচাই করতে পারছেন না, তাহলে আপনাদের খবর কেন জনগণ বিশ্বাস করবে বা কেন জনগণ আপনাদের উপরে বিশ্বাস অর্জন করবে যে আপনারা একটা অডিওর সত্যতা যাচাই করতে পারছেন না? আপনারা কোনো খবর করছেন বিশেষ সূত্র মারফত। সূত্র আবার কি? আপনারা অথেন্টিক দিয়ে দেন বা ক্রস চেকিং করে খবর প্রকাশ করেন, সেখানে আবার বিশেষ সূত্র কোথায়? মিডিয়ার এই হাল পেরোলে চলা, আপনারা যে পেরোলে চলছেন সেটা প্রকাশ হয়ে যাচ্ছে ক্রমশ। আপনাদের দৈন্য দশা আর প্রকাশ না করে স্বচ্ছতার সঙ্গে খবর পরিবেশন করুন এবং সন্তানহারা পিতা মাতাকে একটু শান্তিতে থাকতে দিন। তারা যখন যেটা বলার প্রয়োজন হবে নিশ্চয়ই বলবে, আপনারা সেটা নিয়ে খবর করবেন। তারা আজকে বলতে শুরু করেছে 6 দিন সিবিআইয়ের হাতে ক্ষমতা বা তদন্তভার চলে যাওয়ার পরেও তদন্তের অগ্রগতি কতটা হয়েছে এটা নিয়ে আপনারা খবর করুন। এটা হলো ভ্যালিড খবর। ওই সূত্র মারফত এটা আমরা যাচাই করিনি এই বলে খবর করবেন না। পেরোলে চলছেন, পেরোলে চলুন। আপনারা দেশের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেন, তাতে অসুবিধে নেই। আপনাদের খবর তো 161তম স্থানে। অতএব আপনারা আর কি রেখেছেন দেশে? আগে স্বচ্ছতা দক্ষতার সঙ্গে খবর করুন। মিডিয়ার মানটাকে, ভারতবর্ষের মানটাকে একটু উচ্চ লেভেল নিয়ে চলুন। তারপরে ওই সূত্র, বিশেষ সূত্র যাচাই করিন এসবগুলো বলা বন্ধ করুন। তাহলে আমাদের মিডিয়ার অবস্থাটা সুন্দর হবে এবং ওই পরিবারকে একটু শান্তিতে থাকতে দিন। তাদের যে বক্তব্য, যে দাবি দেওয়া আছে তারা সঠিক সময়ে বলবে, আপনারা সেটা নিয়ে খবর করুন। একটা পরিবারকে আপনারা অশান্তির মধ্যে রেখে দিয়েছেন, সকাল সন্ধ্যা বিকেলে গিয়ে সেখানে ওঠাবাটা করছেন, এ করছেন, আর তাদের পরিবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এটা নিয়ে আপনারা খবর করবেন না। কেন আপনারা এরকম তথ্যসূত্র যাচাই করে নিয়ে এরকম বলে বলে বেড়াবেন? নির্লজ্জ বেহায়া মিডিয়া শুধুমাত্র একটি পেরোলে চলার জন্য আপনারা এই ভারতবর্ষের মান সম্মানকে নষ্ট করছেন। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।